রহমানের রহিম। আসসালামু আলাইকুম। ধরুন আপনার শিশুর হঠাৎ ডায়রিয়া শুরু হয়েছে, শরীর দুর্বল, মুখ শুকিয়ে গেছে। আপনি আতঙ্কিত। এই অবস্থায় কি করবেন? আপনার হাতের কাছেই থাকতে পারে জীবন বাঁচানোর সমাধান, ওরস্যালাইন। নাম্বার ১, ওরস্যালাইন কি? ওরস্যালাইন বা ওআরএস মানে হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন, এক ধরনের পানীয় যা শরীরের পানি স্বল্পতা পূরণ করে। ডায়রিয়া, বমি বা অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে যে পানি আর লবণ বেরিয়ে যায়, তখন এই ওরস্যালাইন আমাদের জীবন বাঁচাতে পারে। নাম্বার ২, ঘরে ওরস্যালাইন তৈরি করবেন কিভাবে? চলুন এখন ঘরেই ওরস্যালাইন তৈরি করে ফেলি। উপকরণ: ১ লিটার ফোটানো ঠান্ডা পানি, ৬ চা-চামচ চিনি, আধা চামচ লবণ। সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। বাস আপনার ওরস্যালাইন তৈরি। সতর্কতা: লবণ বেশি হলে খেতে বিপরীত হতে পারে এবং চিনি কম হলে কাজে আসবে না। তাই মাপে মেপে তৈরি করুন। নাম্বার ৩, কখন ওরস্যালাইন খাবেন আর কখন খাবেন না? চলুন জেনে নেই কখন ওরস্যালাইন খাওয়া দরকার। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে, বমি হলে, অতিরিক্ত ঘাম হলে, গরমের দুর্বল লাগলে। কখন খাবেন না? শুধুমাত্র পিপাসা মেটাতে, হৃদরোগ বা কিডনির সমস্যায় ভুগছেন, যদি আপনার ডাক্তার নিষেধ করে থাকেন। নাম্বার ৪, বানানো স্যালাইন কতক্ষণ সংরক্ষণ করা যায়? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই স্যালাইন ১২ ঘন্টার বেশি রাখা যাবে না। এরপর ব্যাকটেরিয়া জমে যেতে পারে, তাই ফেলে দিতে হবে। নাম্বার ৫, কিছু ভুল যা অনেকেই করেন। নাম্বার ১, অনেক গরম পানিতে ওরস্যালাইন তৈরি করেন। এটা করবেন না। পানি অবশ্যই ঠান্ডা হতে হবে। ভুল ২, প্রিমিক্সিং পাউডার থাকলে তা সব পানিতে মিশিয়ে ফেলুন, কিন্তু ১ লিটারের কম বা বেশি হলে ডোজ গরমিল হয়ে যায়। ভুল ৩, শিশুকে একসাথে অনেকটা খাওয়ানোর চেষ্টা, বরং একটু একটু করে দিন। নাম্বার ৬, শেষ কথা বলি। বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ শুধু ডায়রিয়ায় পানি স্বল্পতায় মারা যায়, অথচ একটা সঠিকভাবে বানানো ওরস্যালাইন বাঁচাতে পারে জীবন। তাই এই জ্ঞান শুধু নিজে জানবেন না, অন্যদেরও জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেল বাংলাদেশ স্কুল অব জিপি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।